হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জজ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার, তো এখন 9:30 মতন বাজছে। আমি স্নান টান করে সব কাজ কমপ্লিট করে পুজোটা সেরে নিলাম। পুজো বলতে আজকে তো রাধাষ্টমী। এবার রাধাষ্টমীটা আমি রাধাষ্টমীটা আমি ধরো যেইভাবে পালন করি সেইভাবে করেছি। আমার বাড়িতে তো রাধার কোনো মূর্তি নেই, গোপালকেই পুজো করেছি। আর রাধাষ্টমীর ব্রত কথাটা পড়েছি সকাল থেকে উপোস করে মানে না খেয়ে থেকে পুজো টুজো দিয়ে নিই। যে এইবার পুজো টুজোগুলো কমপ্লিট করলাম এখানে। পুজো টুজো করে নিয়ে তারপর সকালে শরবত খেয়ে আর অফিস চলে যাব। আর দুপুরে আজকে ভাত খাবো না। এবার আগে একবার রাধাষ্টমীর ব্রতটা করেছিলাম, তখন বাড়িতে ছিলাম। সেবার বাড়িতে ছিলাম। আগে ধরো যখন আমি জন্মাষ্টমী তো করি বহু বছর ধরে, এবার জন্মাষ্টমীর পরে যে রাধাষ্টমী আসে, রাধাষ্টমী যেটা যে করতে হয়, পালন করতে হয়, সেটা আমি জানতাম না। তো সেইটা আমি জেনেছি আমার এক পরিচিতের কাছে জেনেছিলাম যে জন্মাষ্টমী করলে রাধাষ্টমীটা করতে হয়, এটা নাকি নিয়মের মধ্যে পড়ে বা যার মধ্যে। তো জানতাম না। তো আমার রাধাষ্টমীটা আমি বাড়িতে ছিলাম সেবার, তো আমার মতন করে ভোগ টোগ রান্না করে দিয়েছি। দিয়ে তারপরের থেকে ধরো তো বাড়িতে তেমন মঙ্গলবারও পড়েনি, অত বাড়িতে থাকারও বিষয় নেই। তো সেক্ষেত্রে এবার রাধাষ্টমীর ব্রতটা তো ধরো দুপুরে করতে হয় 12টার মধ্যে। তো তাই এবার আমি কী করতাম, আমি অফিস যাওয়ার আগে ধরো স্নান করে যেমন পুজো করি সেই টাইমে পুজো টুজো করে নিয়ে প্রসাদ যা দিয়ে নিজের সাধ্য মতন দিয়ে পুজো করে নিয়ে তারপরে অফিস চলে যাই। এবারও তাই করেছি। এবার তেমন কিছু না, সন্দেশ নিয়ে এসেছি আর বাড়িতে যা ছিল ধরো সেই দিয়ে পুজো টুজো কমপ্লিট করে ব্রত কথা পড়ে নিলাম। এবার সকাল থেকে তো আমি ন্যাচারালি পুজো করি, ততক্ষণ কিছু খাই না। এবার হয়তো জলটা খাই অন্যান্য দিন, আজকে জলটাও খাইনি। এইবার গিয়ে শরবতটা বানাবো, শরবত খাবো। আর আজকে তো সারাদিনে ভাত খাবো না, মাকে বললাম পরোটা করে দিতে, তো মা দুপুরবেলা পরোটা করে দেবে। আমি দুপুরে পরোটা নিয়ে যাবো আজকে। আর পরোটার সাথে আলু আর কচুর দম করছি নিরামিষ করে, সেই নিরামিষ আলু কচুর দম আর পরোটা নিয়ে যাবো দুপুরে, ব্যাস এটাই। আর রাত্রিবেলা তো এমনিতে পরোটা রুটি বা কিছু একটা এরকম খেয়ে নেব। আর আমার কিছু জামা কাপড় এখন মেলা হয়নি, মেলে আসি। মা এখানে পরোটা বানাচ্ছে। আমি কিন্তু সকালবেলা ওই ছাতুর শরবত খেয়ে চলে যাবো। আমাকে পরোটাটা টিফিনেই দিয়ে দিও, ওরা যেমন খাই। এটাই রাত্রে ওই পরোটা খেয়ে নেবো, রুটি খাওয়া যায় না বলে শেখা জিনিস। এখানটায় আলু কচুর দম হচ্ছে, এটা নিরামিষ করে করছে মা। আমার হাঁটাঘাটে কিছু জামা কাপড় আছে, এটা মেলা হয়নি, মেলে আসি দিয়ে এসে রেডি হই। এখানে আমার টিফিন বক্স, জলের বোতল সব রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখো তরকারিটা বেশ সুন্দর দেখতে হয়েছে, খেতেও বেশ ভালো লাগবে। আর এদিকে ভাত হচ্ছে, আর মাদের জন্য মাছ আছে। মাদের নিরামিষ নাই, মারা চাইলে আমিষ খাবেই, কিন্তু আমি তো পুজো করেছি তাই আমি নিরামিষ খাবো। তো এইদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তাহলে আমি অফিস যাই, তোমাদের সাথে আবার রাত্রে কথা হবে। আওয়াজ হচ্ছে এখানটায়। একটু আগে বাড়ি আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম। তো আজকে বাড়ি আসতে একটু দেরি হয়েছে। আর আওয়াজটা পাচ্ছি শুনতে, আমি ফ্যানটা বন্ধ করলাম আওয়াজটা শোনানোর জন্য। বাড়িতে আসার পর থেকে আমি এই আওয়াজটা শুনতে পাচ্ছি। এইদিকে পিছন দিকে কিন্তু বাঁশবাগান, আমাদের বাড়ির পিছন দিকে বাঁশবাগান আর জঙ্গল। আর এই গলিটা আমাদের বাড়ির পাশের গলি, আমাদেরই জায়গা আর কি, ছাড়া থাকে না সেরকম। এবার এইটা দিয়ে যে পেছনে গিয়ে যে দেখবো কিসের আওয়াজ, সেই সাহস হচ্ছে না, কুলোচ্ছে না। মনে হচ্ছে একটু পরে জানলাটা লাগিয়ে দেবো। এবার রাত্রিবেলা তো ধরো এই জানলা লাগিয়েই শুই, ভয় লাগে। এবার জানলা যে লাগাবো, এই যে বাইরে যে লোহার এইটা আছে, এটাকে টানতেও ভয় লাগছে। না, হাত বের করতে হবে না, আমার ভয় লাগছে। এবার আওয়াজটা পূজন বলছিল আগে দূর থেকে আসছিল, তারপর এখন কাছ থেকে। আমি তো বাড়িতে আসার পর থেকে আওয়াজটা পাচ্ছি, তোমরা হয়তো শুনতে পাবে। দাঁড়া, এমনিতে ঝিঝি পোকার ডাক।
বন্ধ হলো, হচ্ছে মাঝে মাঝে। তারপরে আবার আজকে একটা আশ্চর্য বিষয়, বাড়িতে ঢুকেই আমি দেখছি আওয়াজটা হলো, হচ্ছে কিন্তু আওয়াজটা ভয় লাগছে। এখানটা রাখি, হাত ধরে যাচ্ছে আমার। বাড়িতে ঢুকেই আমি দেখছি, যে জিমির কপালের কাজটা এখানটা কিরকম কালো হয়ে আছে। আমি ভাবছি কী ব্যাপার, কোথায় কাটলো, কার সাথে মারামারি করে আসলো, না কাটলো কী করে, ভালো করে গিয়ে দেখছি কাজলের টিপ। এবার আমি পুচনকে জিজ্ঞেস করছি, তুই কি জিমিকে কাজলের টিপ পরিয়েছিস? মা বলছে না ও জিমি পুচন পড়ায়নি, ও দুপুরবেলা খেয়ে দিয়ে মা ঘুরতে পাঠিয়েছিল, এসেছে দেখছে কে ধরে কাজলের টিপ পরিয়ে দিয়েছে। এবার এটা দেখে আমার ভয় লাগছিল যে এবার বুঝতে পারছি না কেউ ভালোবেসেও পড়াতে পারে, সেটাও বিষয় না। এবার দেখো মানুষের মনে তো প্রথম খারাপটাই আসে। এবার আমিও বুঝতে পারছি না কে ধরে ওকে কপালে কাজলের টিপ পরিয়ে দিল। আরও ভদ্র বাবু সোনার মতন ও টিপটা পরে চলেও আসলো, মানে টিপটা পড়ালো কীভাবে পড়লো যায় না। তার মধ্যে কন্টিনিউ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এই পেছনে আওয়াজটা হয়ে যাচ্ছে। এখন এটা যদি পিছনের দিকে কারো বাড়িতে হয়, এবার আমাদের বাড়ির পিছনটা তোমাদের দেখিয়েছি, পিছনটা পুরো বাঁশবাগান, তারপরে একটু দূরে বাড়ি আছে, অত দূরে আওয়াজ এত দূর আসবে না। বাঁশ কাটছে নাকি কেউ এত রাত্রে জঙ্গলে ঢোকাটা, সমানে আওয়াজ হয়ে যাচ্ছে। তোমরা আওয়াজটা নিশ্চয়ই আমার ভিডিওতে শুনতে পেয়েছো। এবার একবার ভাবছি পিছন দিকে যাব, কিন্তু না ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে আওয়াজটাতে। আর এত রাত্রে কারো বাড়িতে তো কাঠের কাজও হবে না। কে জানে, এগো আওয়াজ হচ্ছে তো। আমি যতবার জানলার কাছে গিয়ে ভিডিও করতে যাচ্ছিলাম ততবার আমার ভিডিওটা স্টপ হয়ে যাচ্ছিলো, কেন জানি না। এটা আমার ফোনের প্রবলেম নাকি অন্য কিছু তা আমি জানি না। তবে মাকে ডাকলাম, মা এসে শুনলো, শুনে বললো দূরের বাড়িতে আওয়াজ হচ্ছে, মানে একটুখানি দূরে একটা বাড়ি আছে, ওই বাড়িটায় কাজ হচ্ছে কোনো, ওখান থেকে আওয়াজ। তো এতক্ষণ আমি মানে সেটাই মেনে নিলাম। যেমন যা হোক, আমি আগে তো আওয়াজ পাচ্ছিলাম, তোমাদেরকে শোনালামও আওয়াজটা। তো মা যখন যেটা বললো মেনে নিলাম। পুচন বলছে তোমাকে সান্ত্বনা দিয়ে গেল, তুমি ভয় পাচ্ছ বলে। তো যাই হোক, এতক্ষণ চোখের সামনে অনেক ভূতের মুভির ফ্ল্যাশব্যাক চলে আসলো, নানা রকম কিছু ভাবনা চিন্তা হয়ে গেল, অনেক কিছু। জানলার পাশ দিয়ে মনে হলো কে দৌড়ে চলে গেল, কত কিছু ভাবনা চিন্তা হয়ে গেল। আর তার মধ্যে পুচন বইয়ের মধ্যে পড়ছে ভূতের গল্প, ওদের টেক্সট বুকে আছে মুঞ্জিয়া, কিছুদিন আগে একটা মুঞ্জিয়া একটা ভূতের হয়েছিল, সেই ভূতের গল্প ওদের বইয়ে আছে। তো যাই হোক, ও সেটা পড়ছিল, তখন ওরও চোখের সামনে ফ্ল্যাশব্যাক, আমারও চোখের সামনে ফ্ল্যাশব্যাক হয়ে গেল। দেখছো, এই সমস্ত কিছু আমরা ভাবনা চিন্তা করে নিলাম এতক্ষণ দিয়ে। মা বললো দূরের বাড়িতে আওয়াজ হচ্ছে, এখন কিন্তু আওয়াজটা আবার বন্ধ আছে, যায় না কি।